বর্ষাকাল পড়লে যেমন বৃষ্টি বেড়ে যায়, তেমনই আমাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু মায়েদের চিন্তাও অনেক গুণ বেশি বেড়ে যায়। বর্তমানে এমন কিছু রোগ বা এমন কিছু ভাইরাস দেখা যাচ্ছে, যা কিন্তু সত্যিই আমাদের মতো নতুন মায়েদের প্রচণ্ড চিন্তায় ফেলছে। আজ দুপুরবেলা এক পশলা বেশ ভারী বৃষ্টি হয়ে গেছে। এই বর্ষাকালে বাচ্চাদের খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত, তাদের যত্ন কীভাবে করা উচিত, নতুন ভাইরাস সম্পর্কে আমাদের বাচ্চাদের কী করতে হবে, এই সমস্ত নিয়েই আজকের ব্লগটা। আশা করছি তোমাদের দেখতে এটা খুবই ভালো লাগবে। আজকে ব্লগটা বিকেলবেলা থেকে যেহেতু শুরু করেছি, বিকেলে স্বাক্ষর জলখাবার থেকে শুরু করা যাক। বানাচ্ছি ওর জন্য একটু দুধ সুজি। ঘিয়ের মধ্যে সুজিটা নেড়ে নিয়েছি, তার মধ্যে দুধ দেব এবং আজকে নতুনভাবে একটু সুজিটা করব। তোমরা দেখলেই এটা বুঝতে পারবে। এই বর্ষাকালে ডেঙ্গু সংক্রমণ যেমন বেড়েছে, তেমন কিন্তু বিভিন্ন মশা মাছি বাহিত রোগে কিন্তু প্রচণ্ড সংক্রমণ হয়েছে এবং আমাদের বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ার এখন প্রচণ্ডই কম থাকে, তাই তাদের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু এই সময় আমাদের বিশেষ যত্ন রাখতে হবে। সুজির মধ্যে দিলাম একটু তাল মিছরি এবং আজকে যোগ করবে একটু চিজ। এটা দিলে কিন্তু সুজিটা খুব ক্রিমি টেক্সচারের হয় এবং যেহেতু চিজ এখানে যোগ করা হয়, তাই কিন্তু বাচ্চাদের খাবারের পুষ্টিগুণ এর মধ্যে একদম বজায় থাকে। বাচ্চার বয়সটা যখন 1.5 বছর পেরিয়ে যাবে, তখন কিন্তু শুধুমাত্র বুকের দুধ খাইয়ে বা গরুর দুধ খাইয়ে তার পেট ভরানোর কথা আমাদের ভাবলে চলবে না। তখন কিন্তু বাচ্চাদের সলিড খাবারের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। এমনিতে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে বারবার যদি ব্রেস্ট ফিড করানো হয়, তাহলে কিন্তু বুকের দুধে বাচ্চার পেটটা ভর্তি হয়ে যায়, তখন তারা সলিড খাবারটা খেতে পারে না এবং এর ফলে কি হয়, তার খাবারের পুষ্টিগুণ কিন্তু কমে যায়, তার পেট ভরে থাকে কিন্তু তার ঠিকঠাক খাওয়া হয় না। ছোট বাচ্চারা কিন্তু অনুকরণশীল, যাই দেখে তাই শেখে। সাক্ষ্য কিন্তু নিজের মাকে এভাবে বাসন ধুতে দেখেছে, তাই ও এখন বাসন মাজবে, বাসন ধোবে। সবই যদি করতে পারতো, তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না, জীবনটা আমার আরও মজার হয়ে যেত। বর্তমানে নতুন এক ভাইরাসের সংক্রমণ বেড়েছে। চাঁদনিপুরা অথবা চন্দ্রপুরা, চাঁদপুরা যাই বলা যাক না কেন, সেটা কিন্তু খুব মারাত্মক। সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু বাজারে, এসেছি কসমো বাজারে, কিছু কেনাকাটা করার আছে। এই সমস্ত কেনাকাটা করছি, কোথাও একটা যাওয়ার আছে, সেটা তোমাদের পরের অন্য কোনো ব্লগে বলবো। চন্দ্রপুরা বা চাঁদপুরা ভাইরাস কিন্তু প্রচণ্ডভাবে এখন ছেয়ে গেছে। এটা বিশেষ করে গুজরাটে কিন্তু এটা ব্যাপকভাবে দেখা পেয়েছে এবং এই ভাইরাসের সংক্রমণ কিন্তু 14 বছর বয়সী কম বাচ্চাদের হচ্ছে। তাই এটা একটু চিন্তার কারণ তো বাড়িয়েছে আমাদের। এবং তার সাথে আরেকটা বিষয় হচ্ছে, ডেঙ্গি সংক্রমণ কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে। তাই প্রত্যেকটা মায়েদেরই কিন্তু এখন আমাদের দরকার বাচ্চাকে সুরক্ষিত রাখা। তার জন্য কিন্তু বাচ্চাকে সবসময় মশারি টানিয়ে তার ভিতরে কিন্তু ঘুমাতে দেওয়া উচিত। এই যে আমাদের ছোট্ট প্রাণবন্ত শিশুরা যারা সবসময় এত হাসি খুশি প্রাণোচ্ছল থাকে, তাদের গায়ে একটু আঁচ আসবে এই কথা যদি আমরা মায়েরা ভাবি, সত্যি ভয় কিন্তু বুকটা একদম কেঁপে ওঠে। সাক্ষ্যর জন্য আজকে অ্যান্টি মসকিউটো রোল অন কিনবো এবং কিনবো কয়েকটা জামা কাপড়। রোল অনটা কিনছি ডেঙ্গি সংক্রমণের কারণের জন্য এবং চন্দ্রপুরা ভাইরাসের জন্য। আমি আজকে মামা আর্থের রোল অনটা কিনবো। বাজারে কিন্তু অনেক রকমের রোল অন আছে এরকম, যেগুলো মশা মাছি থেকে দূরে রাখে এবং এগুলো অ্যাপ্লাই করা কিন্তু প্রচণ্ড সহজ। শুধুমাত্র পায়ে, জামার কাঁধে এবং পিঠের মধ্যে যদি একটু ঘষে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কাজ করে। যাদের বাচ্চারা একটু ছোট, তাদের জন্য কিন্তু প্যাচেসও পাওয়া যায়। চলে এসেছি বাজার থেকে এসেই প্রথমে 2 কাপ গরম চা খেয়ে নিলাম। তারপর একটু স্বাক্ষর খাবারটা করে নেবো, সব কিছু দিয়ে একটু সিদ্ধ ভাত করে দেবো। প্রেশারের মধ্যে ভাত করলে একটা সুবিধে কী হয়, ভাতের যে মাড়টা থাকে বা স্টার্চটা থাকে, সেটা কিন্তু বেরিয়ে যায় না। তার ফলে কিন্তু খাবারের পুষ্টিগুণ অনেক গুণ বেশি বেড়ে যায় এবং এতে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনটা খুব ভালো হয়। এই সিদ্ধ ভাতটা সাক্ষ্যকে আজকে বাটার দিয়ে খাইয়ে দেবো। একটু বাকি আছে, যদি ওটা খেতে পারে তাহলে পরে খাবে। আমাদের জন্য আজকে আর কিছু রান্না করিনি, বাজার থেকে একটু রুটি আর তরকা নিয়ে এসেছিলাম, সেটাই আজকে খেয়ে নেব। যে যেখানেই আছো, সকলে নিজের বাচ্চাকে নিয়ে খুব সাবধানে থেকো, বাচ্চার যত্ন রেখো, তার খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হও এবং তাকে সব রকম